আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের 3টি ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুর বারাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। একবার মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিসসালামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসাবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, 2 নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনিও তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন। মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথ পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পরদিন ভোরে মুসা আলাইহিসসালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাশতা নিয়ে এসো, সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে। রাবি বলেন, পথটি মাছের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মুসা আলাইহিসসালাম বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন, যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন। তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মুসা, আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে, আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই, সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদী তীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় উঠে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন, সঙ্গী সহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি 2-1 বার পানিতে ঠোঁট ডোবাল। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি। এরপর খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিসসালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলেছেন। তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি একটা গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এই জন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোরও হবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা দুজনে পার হয়ে গেলেন, তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিসসালাম তার মাথাটি ধরে গিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন, নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না, কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগলেন। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীদের কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একটি দিকে ঝোঁকে পড়া দেওয়াল দেখতে পেলেন। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিসসালাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, মানুষগুলো এমন যে আমরা এলাম, অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল আতিথেয়তা, অথচ আপনি ওদের দেওয়াল সারিয়ে দিলেন।
আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার আর আমার বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের তো ইচ্ছা যে মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো। সুফিয়ান রহমতুল্লাহি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসা আলাইহিসসালামের উপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে আমরা তাদের দুজনের ব্যাপারে আরও অনেক ঘটনা জানতে পারতাম। রাবি বলেন, ইবনে আব্বাস এখানে পড়েছেন, তাদের সামনে একজন বাদশাহ ছিল, সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত। সেই ছেলেটি ছিল কাফের, তার মা বাবা ছিলেন মুমিন। সুফিয়ান রহমতুল্লাহি আমাকে বলেছেন যে আমি এই হাদিসটি তার কাছে দুবার শুনেছি, তার কাছেই মুখস্থ করেছি। সুফিয়ান রহমতুল্লাহিকে জিজ্ঞেস করা হলো, আপনি কি ওমর ইবনে দিনারের কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন? তিনি বললেন, আমি কার কাছ থেকে এটা মুখস্থ করতে পারি? আমার ছাড়া আর কেউ কি এই হাদিস আমাদের কাছে থেকে বর্ণনা করেছে? আমি তার কাছে থেকে 2-3 বার শুনেছি, তার কাছে থেকে শুনেই মুখস্থ করেছি। আলী ইবনে খুশরাম রহমতুল্লাহি সুফিয়ান রহমতুল্লাহির সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3401, সূরা কাহাফ।